সারা দেশে চলছে আমন ধান কাটার ও মাড়াই উৎসব। মৌসুমের শুরুর দিকে ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও শেষ পর্যন্ত ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। এদিকে দেশের অন্যতম বৃহৎ মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উঠতে শুরু করেছে নতুন ধান। ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার মাঠে মাঠে এখন আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। দম ফেলার ফুরসত নেই কৃষানীদেরও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটা, মাড়াই ও ঝাড়ার কাজ। ফসল তোলার উৎসবে মেতেছে সবাই। আল্লাহ বন্যা যা দিছে দেওয়ার পরও আমি সার ওষুধ যা দিছি আল্লাহ খুবই ভালোই দিছে। আমাকেও মন মতন করছি, আল্লাহ যা দিছে ধান ভালোই দিছে। শুধু ভোলা নয়, সারা দেশেই চলছে আমন ধান কাটার উৎসব। মৌসুমের শুরুতে ঘূর্ণিঝড়ের কারণে ফসলের কিছুটা ক্ষতি হয়, এরপর অতিবৃষ্টি ও পোকার আক্রমণ। তবে ক্ষতি পুষিয়ে উঠে ভালো ফলন পাওয়ায় হাসি ফিরেছে কৃষকের মুখে। বন্যার পর তো জ্বালা বুনছি, বুনার পরে বন্যা গেছে কেনা, যাওয়ার পরে আবার হিরে রয়েছি, রোয়ার পরে মোটামুটি যা হয়েছে আবার হিরে হোক। হাঁসের মূল্য বেশি, এবার এই ধানের দাম কম, বদলার দাম বেশি, হাতে মোটামুটি আসি আর কি, কোনো রকম লাভও নেই লসও নেই। বছরের শুরুতে বন্যা হওয়ার কারণে আমাদের অনেক বীজ নষ্ট হয়ে গেছিল। তারপরে আমরা নতুন করে আবার বীজ তৈরি করছি, করিয়া এই জমি রোপণ করছি। তাতে আল্লাহর রহমতে আমাদের এখনো অনেক বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও ভালো দাম পাওয়া নিয়ে আছে শঙ্কা। কৃষকরা জানান, এবার শ্রমিক ও উৎপাদন খরচ বেড়েছে। আশা করে আমি ধান পাবো মিনিমাম 200 মন। 200 মনের দাম হইতেছে 950 করে, আর খরচ আছে 1,50,000। তাইলে তো আমার পোষাইতেছে না। ছোট একটা শিশিরি কয়টা 550 টাকা আর নিয়ে দেই। এই ধান খেতে আনন্দ যায়, এই ধান খেতে দিলে আমাকে চামড়া সুন্দর সব উঠিয়া যায়, কিন্তু ওষুধে ধরে না। আমরা কোনো কৃষি অফিস কোনো লোক টোক পাই না, বুঝছেন। এবারকে আমি বাজার থেকে ওষুধ আনতে গেছি, ওষুধ 1 বোতল ওষুধ দেখছে 2000 টাকা। হেয়ার পর আমার খেতে কোনো কাজ করে নাই। স্থানীয় কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ভোলায় 1,73,032 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। বর্তমানে ধানের দাম কিছুটা কম থাকলেও সরকারি পর্যায়ে ধান কেনা শুরু করলে দাম বাড়বে। কৃষক বেশ ক্ষতিগ্রস্ত বা উৎপাদন খরচ বেড়ে গেল, ধানের ফলন বেশি হওয়াতে তাদের ক্ষতি কিছুটা তারা কাটিয়ে উঠতে পারবে। এছাড়াও যেখানে কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে অগ্রাধিকার তালিকা করে আমরা রবি প্রণোদনা ও হাইব্রিড প্রণোদনার মাধ্যমে, বীজ ও বিশ্বাস সহায়তার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষতিটা কাটিয়ে ওঠার ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে আসতে শুরু করেছে নতুন আমন ধান। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওর অঞ্চলের উৎপাদিত আমন ধান নদীপথে আনছেন কৃষক ও ব্যাপারীরা। 1250 মুড়া, 1500 মুড়া 28। নতুন ধান আমদানি হইতেছে, বাজারটা কিছু ডাউনে আছে, চাইল বেচতে পারতেছে না, ফাটি দাম যা ফাটিও ইয়া করতে পারতেছে না, ব্যাপারীরাও করতেছে না। এখন প্রতি ডেইলি 20 থেকে 40,000 মন ধান অলরেডি আসতেছে, আরো দিন যাবে ইনশাআল্লাহ আসবে। মোকামে প্রতিমন নতুন আমন ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। বিআর 28 1200 আর বিআর 29 বিক্রি হচ্ছে 1520 থেকে 30 টাকা দরে। প্রতিদিন বেচা কেনা হচ্ছে 30 থেকে 40 হাজার মন ধান। এরকম করতেছে না, দাম আমি বুঝেছে, এত দাম হয়েছে শুনছি, দাম প্রচুর ফলন হয়েছে, ফলন ভালো হয়েছে। এরপর তো দানে কৃষকে আমরা ইয়ার থেকে খাবার থেকে বিক্রি করে দিচ্ছি। নতুন আমন ধান পুরোদমে বাজারে আসলে চালের দাম কমে আসবে বলে মনে করছেন ধান চাল ব্যবসায়ীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরো থাকছে।